এবার আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আবু নাসের। আমরা তার কাছে যেতে চাই, নোয়াখালীর খবর জানবো। আবু নাসের, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু জানাবেন যে এখন পর্যন্ত কতগুলি আসনের ফলাফল নিশ্চিতভাবে জানা গেছে? নোয়াখালীর 6টি নির্বাচনী এলাকা, এরই মধ্যে 6টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল সংগ্রহ ঘোষণা কেন্দ্র থেকে, অর্থাৎ যেটিকে নিয়ন্ত্রণ কক্ষ বলা হয়, সেখান থেকে ভোর রাতের দিকে সবগুলো কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। আমার হাতে সেই ফলাফল রয়েছে। আমি যদি কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফল আপনার সামনে উপস্থাপন করি, প্রথমে নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ি আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনটিতে 114টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে যে ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ব্যারিস্টার AM মাহবুবুর রহমান খোকন তিনি জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন 1,26,833 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের সাইফুল্লাহ তিনি পেয়েছেন 98,036 ভোট। নোয়াখালী 2 চাটখিল আসন এবং সোনাইমুড়ির আংশিক এলাকা রয়েছে এই আসনটিতে, নোয়াখালী 2 আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন 83,982 ভোট। আর জয়নুল আবদিন ফারুকের নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীক নিয়ে 11 দলীয় জোটের সুলতান মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন 67,054 ভোট। পাশাপাশি নোয়াখালী 3 বেগমগঞ্জ আসন, এই আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি বরকতুল্লাহ ভুলু ধানের শীষ প্রতীক নিয়ে। তিনি পেয়েছেন 1,41,031 ভোট। আর বরকতুল্লাহ ভুলুর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের জেলা সেক্রেটারি বোরহানউদ্দিন পেয়েছেন 1,23,941 ভোট। তার প্রতীক দাঁড়িপাল্লা, তিনি 11 দলীয় জোট থেকে প্রার্থী হয়েছেন। নোয়াখালীর 4 আসন, যেটি সদর সুবর্ণচর এলাকা নিয়ে গঠিত, এই আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। মোহাম্মদ শাহজাহান পেয়েছেন 2,19,182 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা আমির 1,48,989 ভোট পেয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নোয়াখালী 5 আসনে, নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরহাট এবং সদরের 2টি আসন নিয়ে গঠিত এই আসনে বিএনপির ফখরুল ইসলাম জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে। ফখরুল ইসলাম পেয়েছেন 1,47,808 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের বেলায়েত হোসেন পেয়েছেন 20,453 ভোট। নোয়াখালী 6 আসনে আব্দুল হান্নান মাসুদ 11 দলীয় জোটের প্রার্থী পেয়েছেন 90,118 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান শামীম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 6,63,372 ভোট। আমি আবার বলি, আব্দুল হান্নান মাসুদ পেয়েছেন 90,118 ভোট। আর তার নিকটতম মাহবুবুর রহমান শামীম পেয়েছেন 63,372 ভোট। এ হচ্ছে নোয়াখালীর 6টি নির্বাচনী আসনের আমার কাছে প্রাপ্ত ফলাফল, যেটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে। আবু নাসের, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের সেখানকার নির্বাচনী ফলাফল সম্পর্কে।